অপমান করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না। দেখুন, কার্তিক মহারাজ তিনি ওই কাঁথির সভা থেকে বলছেন যে আমরা এত সভা করেছি, আপনারা সবাই খেতে চলে যাচ্ছেন, আমাদের কথা শুনছেন না। মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন, একটা মাস তারা উপবাসে থাকেন না খেয়ে। এই কথাটা ভাবুন, যদি তৃণমূলের কারুর মুখ থেকে বেরোতো, এই হিন্দুত্ব আর সনাতনীর নামে এরা কি কুরুচিকর আক্রমণটা করত। কার্তিক মহারাজ হিন্দুত্বের ধ্বজাধারী বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন। কেন বলছেন না, ওনারা কাল কাঁথিতে একটা মিটিং ডেকেছিলেন, মানুষ সেটাকে পাত্তা না দিয়ে খেতে চলে গেছে, প্রসাদ আছে খেতে চলে গেছে, ভাড়াটে লোক এনেছে, এদিক ওদিক থেকে লোক এনেছে চলে গেছে, তারাও অর্ধেকে মনে মনে এসব নানা কারণে এসেছে। এবং তিনি বলছেন, তিনি বলেন নিজেকে হিন্দু সন্ন্যাসী, তিনি হিন্দুদের বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন। এইটা যদি তৃণমূলের কারুর মুখ থেকে বেরোতো যে মুসলমানরা উপবাস রাখেন, সেটাকে সম্মান দেয়া, তাহলে কিন্তু আমাদের মোটামুটি দেশ ছাড়া করার হুঙ্কার দিয়ে দিত এরা। আর এখানে কার্তিক মহারাজ গেরুয়া পরে, তারা নাকি হিন্দুত্বের ধ্বজাধারী, তারা বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন, আপনারা মঞ্চে আসেন না, আপনারা সভা শোনেন না, আপনারা কেবল খেতে চলে যান, আর মুসলমানদের থেকে শিক্ষা নিন কিভাবে উপবাস রাখতে হয়। তা এই তুলনাটা আজকে হবে না? হিন্দুদের মঞ্চ থেকে, সনাতনীদের মঞ্চ থেকে মুসলমানদের কাছ থেকে ধর্ম পালনের শিক্ষা নিতে বলছেন কার্তিক মহারাজ। আজকে সনাতনীরা কি বলবেন? তথাকথিত সনাতনীরা, তথাকথিত হিন্দুত্ববাদীরা কি বলবেন? আমরা তো বলছি আমরা হিন্দু, কিন্তু আমরা সেকুলারিজমে বিশ্বাসী, আমরা 100% হিন্দু। মমতা ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করেন, ধর্ম নিরপেক্ষতা, পরধর্ম সহিষ্ণুতা, এগুলোতে বিশ্বাস করেন। কিন্তু এই যে কার্তিক মহারাজ, তিনি পরিষ্কার বলছেন, তিনি কাঁথিতে যারা সভা করেছিল তাকে সামনে 50টা লোক নেই, তারা সব প্রসাদের নামে খেতে চলে যাচ্ছে, আর উনি আক্রোশে প্রায় কেঁদে ফেলেছেন, গলা ফাটিয়ে বলছেন মুসলমানদের কাছ থেকে শিখুন কিভাবে উপবাস রাখে, আর আপনারা আমাদের কথা না শুনে খেতে চলে যাচ্ছেন। এই তো এদের হাল। আর কাল সেই সময় দিলীপ ঘোষ মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে গোটা শরীর মাটিতে দিয়ে, কপাল মাটিতে ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, আর এই লোকগুলো সেই দিলীপ ঘোষকে ক্রিটিসাইজ করছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য, উনি তৃণমূলকে আক্রমণ করবেন, আমরা তার জবাব দেব, কিন্তু তার বাইরে যে একটা এত বড় মন্দির জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠিত, সেই জায়গায় উদ্বোধনের দিন বাংলার গর্ব, দীঘার গর্ব, পূর্ব মেদিনীপুরের গর্ব, দেশের গর্ব, এই মানে হাজার লক্ষ বছর পরেও এই মন্দির থেকে যাবে, সেখানে দিলীপ বাবু পুজো দিলেন আর তাকে এরা ক্রিটিসাইজ করতে এসছে। বাবু এটাও বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য শিক্ষা নেই, সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, মন্দির করুন কিন্তু মন্দিরটা যেন এজেন্ডা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই বার্তাও রয়েছে। সেটা তো উনি বলতেই পারেন, ওনার বিষয়, উনি তো আর তৃণমূল কংগ্রেসের নেতা নন, বোঝার চেষ্টা করুন। দিলীপ ঘোষ কোন দলের নেতা? বিজেপির নেতা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক। তো ফলে তিনি যে তার রাজনৈতিক বক্তব্য তৃণমূলের বিরুদ্ধে রাখবেন সেটা তো স্বাভাবিক, কিন্তু তিনি ভগবানের বিরুদ্ধে রাখলেন না। দিলীপ ঘোষ লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন, ভগবানের বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না। কিন্তু যারা ভেজাল হিন্দু, যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে, তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল। কুণালদা, অপোজিশনের দাবি মেনে অবশেষে কেন্দ্রের জাত গণনা হচ্ছে, আমি এ নিয়ে এখন কোনো উত্তর দেব। রাজ্যপাল সই করে দিলেন, সেটা নিয়ে কিছু বলবেন? ঠিক আছে। আর চিন্ময় প্রভু তোমার আমি হয়েছে, কিন্তু একটা জটিলতা আছে শোনা যায়, আবার স্টে করে দিয়েছে, কি বলবেন? ওখানে একটা দুর্ভাগ্যজনক কাণ্ড হচ্ছে, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওখানে বন্দী করা হয়েছে, সেটা আমরা কোনো অবস্থায় সমর্থন করছি না, এবং এটা আমাদের কেন্দ্রীয় সরকারেরও ব্যর্থতা, দিল্লির ব্যর্থতা, কারণ এটা তো রাজ্য কিছু করতে পারে না, এটা রাজ্যের এখতিয়ারে পড়ে না, এটা একটা আন্তর্জাতিক বিষয়। ফলে এটা গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকার কি কূটনীতি করছে, কি চাপ দিচ্ছে, কিভাবে একজন সন্ন্যাসীকে ওখানে দিনের পর দিন জেলে রাখা হয়, এবং সেখানকার এখনকার রাষ্ট্রশক্তি পুরোদস্তুর তাকে বন্দী রাখার সমস্ত রকম কলকাঠি নাড়ছে, আর আমাদের দিল্লি কি বসে বসে অবাক হয়ে দেখছে, সেগুলো দেখছে, সহ্য করছে? কি করছে দিল্লির সরকার? কুণালদা,
গুজরাটে সেখানে বাংলাদেশিদের বাড়ি ভাঙা হচ্ছে, বেশ কয়েকজন আটক শোনা যাচ্ছে। খোঁজ নেব ওখানে কি হচ্ছে। আমরা যাদের তথ্য প্রমাণ সমস্ত আছে তাদের উপর কোনো ধরনের বৈষম্য বা অত্যাচার আমরা সমর্থন করি না, কিন্তু ওখানে কি হচ্ছে, কেন হচ্ছে, কার কি নথিপত্র, সেগুলো আমরা ডিটেল জানি না এখন। 7 বছর পর জাতীয় নিরাপত্তা পরিষদ পুনর্গঠন। আমি এই মুহূর্তে